আমার আজকের ইফতারে ছিল মুচমুচে চিকেন পাকোড়া। প্রতিদিন একঘেয়েমিভাবে ইফতার আইটেম না বানিয়ে আজকে ভাবলাম আমি চিকেন দিয়ে কোনো একটা আইটেম বানাই। তো এই তো ফার্স্টেই আমি চিকেনের পিসগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। কয়েকটা পিস আমি সিদ্ধ করে নিব। আমি চেষ্টা করেছি হাড় ছাড়া মাংসগুলো না নিতে। তারপর এই তো এখানে মুরগির মাংস আলাদা করে রেখেছিলাম, এগুলোকে মানে সেহরির জন্য রান্না করব। এদিকে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চিকেনগুলোকে আলাদা করে ছিঁড়ে নিয়েছি আর কি, ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ওই চিকেনের পিসগুলোকে ভেজে নিয়েছি রান্না করার জন্য। আর আজকে ভেবেছিলাম আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, তো এইখানে আলুগুলোকে সেদ্ধ করে দেন হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তারপর এই তো চিকেন পাকোড়ার জন্য আমি ভালো করে বেশি করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপর হচ্ছে জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। তারপর এই তো মাখানো হলে আমি এগুলোকে এরকম পাকোড়ার মতো শেপ দিয়ে নিলাম। তো হচ্ছে আমার পাকোড়াগুলোকে ভাজার জন্য আমি প্রথমে বেসনের মিশ্রণটাতে এটা মিশিয়ে দেন হচ্ছে ব্রেড গ্রামের সাথে ভালোভাবে মাখিয়ে ভেজে নিব। এটা আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে এটা আমি ভেজেছি। দেন হচ্ছে ডুবো তেলের মধ্যে আমি এক এক করে ভেজে নিব সবগুলোকে। তো এই তো আমার আজকের ইফতারে আমি একটা স্পেশাল শরবত বানিয়েছিলাম। শরবতের রেসিপিটা চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো এই তো আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছিলাম, দেন হচ্ছে চিকেন পাকোড়াগুলো ভেজে উঠাচ্ছিলাম। তো পাশাপাশি হচ্ছে আমি আমার সেহরির জন্য এই মুরগির গোশতগুলো রান্না বসিয়ে দিলাম। আমি সবগুলো একসাথে মশলা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এই